আপনি তো ফুটুকে চিনির 22 করে ফেলে দিলেন। এখানে চিনির 22 ফেরার কিছু নাই তো। ও টাকা নেবে, ঘর বাড়ি করবে, ও শোধ করবে, তা আমাদের কি? আর হ্যাঁ গুরু, আর একটা কথা বলতে ভুলে গেলাম আপনাকে। কি রে, কি হয়েছে কি? হয়েছে বলতে কি কালু উস্তাদ মরুভূমি শুইরে বাচ্চা তো ঘোড়া ডাঙিয়ে ঘাস খেছে। মানে কি বলতে চাচ্ছিস কি? মানেটা খুব সিম্পল, ধ্বনিটা না করে ওপেন বল কি হয়েছে। ও শুইরে বাচ্চা মরুভূমি তো এখানে যে কোনো একটা মেয়ের সাথে লাইন করেছে শুনলাম। হোয়াট? হ্যাঁ গুরু, ওর যে ভাগ্নি আছে না, ওরই মুখ ফসকে এই কথাটা বেরিয়ে গেছিল, আমি শুনতে পেলাম। তাই নাকি? আপনাকে কি আমি মিথ্যা কথা বলছি নাকি? আপনি ক্লাবে চলেন, ওকে জিজ্ঞেস করবেন। আরে শালা, শালা আমরা এখানে এতদিন বসবাস করছি, কোনো মেয়েকে চেকে দেখতে পেলাম না, আর ও শালা এখানে 10 দিন আসতে না আসতে মেয়ে মানুষের কাপড় তোলার ব্যবস্থা করে ফেলেছে। তা বলছি কি বড় আপনাকে এতক্ষণ আমি, আপনি বাড়া শুনছেন নাকি? কই চত চত দেখছি গুদমারানির ভাইকে শালাকে উদ্যম মার দেবো, চত আসেন বাড়া। কি বলবো মামা আপনাকে, এই পোশাকে যে আপনাকে লাগছে না, একদম মনে হচ্ছে এমএলএ এমএলএ ভাব লাগছে। হ্যাঁ গো মামা, হেভি লাগছে তোমাকে। ভাগিনে, নাম আমার মরুভূমি। যেই মাটিটা আমি একবার গিয়ে পা দিই না, সেটাই নিজের সম্পত্তি মনে করি। বলেন কি? আমরা দুই মামা ভাগ্নিতে একবার যখন এখানে খুঁটি গেড়ে দিয়েছি, পৃথিবীর আর কেউ আমাদেরকে এখান থেকে হিলাইতে পারবে না রে ভাগ্নে। সত্যি করে মামা? শোন, একটা কথা বলছি তোকে। হ্যাঁ মামা বলো। কাউকে বলি না যেন এসব কথা, মুখ ফসকি। না না বলবো না মামা, বলেন। বলছি এখানে একটা মেয়েকে আমি বিয়ে করবো। কেমন হবে বলতো ভাগ্নে? ভালো হবে মামা, মামি বলি পুঙ্গাই গেই চটাম করে থাবড়িয়ে দেবো। কি কি বললে? কেন মামা রাগ করলা? থাবড়াইতে পাবো না? মামি হয়ে যাবে বুকাচুদা। ও মামিকে থাবড়াইতে নাই? তুই শালার বুদ্ধি কবে হবে রে? বেশ মামা, তাহলে ভুল হয়ে গেছে বলা। দাদা, আমি যে এই কথাগুলো তোকে বললাম, লোকের সামনে যেন আলোচনা করবি না। বেশ ঠিক আছে মামা। এই যে কালু ভাই আর সাদা ভাই কোথা থাকেন, কোথা আপনারা? বাড়ার ভিতরে থাকিবে আমরা। বোকাচুদা, তোর কি খবর শুনছি কি আমি? আমার খবর শুনছেন? না তুই শুনছি না, তোর বাপের শুনছি। আমাদের কাছে খবর এলো তুই নাকি একটা মেয়ের সাথে প্রেম ভালোবাসা করছিস। আমি প্রেম করছি? কোথাও হয়তো আপনাদের একটা ভুল হয়েছে কালু ভাই। ভুল হচ্ছে? বোকাচুদা তোর ভাগ্নি তো বললো বে। আমি আবার কখন বললাম গো? বে তুই বললি না যে মামা মোবাইলে প্রেম করছে? আমি তো মিথ্যা কথা বলি মামার সাথে ইয়ার্কি মারি। এই ছোড়া, এই ক্লাবে আমি তোদেরকে জায়গা দিচ্ছি, থাকতে দিচ্ছি, খাওয়া পড়া সব দিচ্ছি, তা আমি যা বলবো এখানে তাই হবে, না তোর মামা যা বলবে তাই হবে? কেন আপনি দলের সর্দার, আপনি যা বলবেন তাই হবে? তোদের দুই মামা ভাগ্নির মনের মতি গতি খুব খারাপ বে। এইটা কিন্তু সাদা ভাই আপনি মিথ্যা কথা বললেন। আপনাদের আমরা দুজন কিনা গোলাম, যা বলছেন তাই করছি, তার উপরেও এরকম ফালতু ইলজাম লাগাইলে কিন্তু আর এখানে থাকবো না, আমরা পালাবো। তুই চুপ না বাবা, আমি কথা বলছি তো। আরে এরকম পোশাক পরেছিস কেন তুই? আপনাকে বলা হয়নি, এবার বলছি। আমি একটা ডিয়ার লটারি কেটেছিলাম 5 সেম। তা সেই লটারিতে আমি একটা গ্যারান্টি পেয়েছিলাম, সেই টাকাতে এই ড্রেসটা আমি কিনেছি। ভালো লাগছে আমাকে। শালা তো এমন ড্রেস পরেছিস মনে হচ্ছে এখানকার এমএলএ বে তো। যদি আপনাদের খারাপ লাগে তাহলে খুলে ফেলে দিছি। বে তোকে ড্রেস খুলতে হবে না, ভাত তরকারি চাপা। রান্না হয়ে গেছে তো? বেশ ঠিক আছে, ভাতটা খুল, আমরা হাত মুখটা ধুয়ে আসি। বেশ ঠিক আছে কালু ভাই। দাদা এ ভাগ্নে, কথাবার্তা যেখানে যা বলবি মেয়ে পিছু কি বলবি? বেশ গো মামা, আর ভুল করবো না, বললাম তো। শালা বুদ্ধুর বাচ্চা বুদ্ধু। যাবে থালা বাসন কটা লিয়ে আয়। যাচ্ছে। হেয়ার কপালি চুদা, তোদেরকে এমন খাওয়ানো খাওয়াবো না, সারা জীবন বুঝতে পারবি যে কার হাতে রান্না খেলাম। এত টাকা কোথা থেকে নিয়ে গো? কেন আমি কি বড় টাকা পড়েছি কি তাই টাকা জোগাড় করতে পারবো না? কিন্তু সেটাই তো, কে দিল কে টাকাটা? এসডিএফ ব্যাংক থেকে সুদের উপরে নিলাম। কত টাকা নিলে? 2 লাখ। এই টাকাতে জায়গা কিনে বাড়িঘর সব হয়ে যাবে। কত টাকা করে মাসে মাসে দিতে হবে বললো? 3670 টাকা প্রত্যেক মাসে লাগবে। জোগাড় করতে পারবে তো তখন এত টাকা? কি করবো বলো বউ, আমি যে বউ পাগলা বিবির গোলাম, বউয়ের সুখের লেগে তোমাকে এইটুকু কাজ করতেই হবে। আজকে তুমি এই বাড়িতে থাকবে না, তোমাকে অপমান করা হয়েছে, সেই জন্যই তো আমি টাকাটা কষ্ট করে নিলাম, যাতে অন্য জায়গায় জায়গা কিনে ঘর বাড়ি করতে পারি। খুব ভালো করেছো, ঠিক রাখবো, আস্তে আস্তে অল্প অল্প করে দিলেও তো শোধ হয়ে যাবে, আমাদের বাড়িটা নিজের হয়ে যাবে। সেই জন্যই তো টাকাটা নিলাম গো বউ। তাহলে জায়গা দেখলে কার কাছে কিনবে? হ্যাঁ জায়গা তো কত লোক আছে বিক্রি করবে, আজকেই খোঁজ করবো গিয়ে। তাহলে দেখো একটু ফাঁকা জায়গায় কিনবে একটা জায়গা। হ্যাঁ বউ হ্যাঁ। আর আজকে দেখো মা একবার আসবে। তোমার মা আসবে? বেশ আসুক তাইলে। ফুটু আছিস নাকি রে ঘরে? করে কি হলে কে? একবার এরা শুনবা। টাকা ডাল ভাইতে তুলে রাখো তো, কি বলছে একবার শুনি।
বলো কি বলবে? শুন বাপ, রাগ মাগ করিস না। আজকে আমি নিঃস্ব অসহায় হয়ে গেছি বলে তোকে এই কথাটা বলতে আমি বাধ্য হচ্ছি। সে তুমি কি বলবা আর কি বলতে এসো সে আমি বুঝতে পেরেছি বাবা। তুমি বলতে চাইছো যে বাড়ি ঘর ছেড়ে বউকে নিয়ে পালা, তাই তো? বিষয়টা সেই রকমই, তোর বউ আর আমার বউ একসাথে ঝগড়া করছে। ভাবের এই খেলা ঘরে খেলে সব পুতুল খেলা, জানি না এমন খেলা ভাঙে কখন কে জানে। বানাই আছে পুতুল যিনি একদিন ভাঙবে তিনি, ভাবে না চিরটিকাল রবে না কেউ এইখানে। মাটির দেহ খানি এই মাটিতেই মিশে যাবে, হিসাবের খাতা পরকালে সঙ্গী হবে। নিচে দুনিয়াদারি কিছুই রবে না, কি জানি কার ফাঁদেতে পড়ে তুমি নিজে ছেলেকে পর করে দাও গো। সবই তোর কথা বুঝলাম রে বাপ, তোকে পর করিনি। আমি চাইছি ঘরটা আলাদা জায়গায় কর, ফাঁকায় ফাঁকায় থাকবো, ঝগড়া শান্তি হবে না। ফাঁকাই ফাঁকাই লয় বাবা, আমি একবারে জন্মান্তরের মধ্যে তোমার সাথে ব্লাডের সম্পর্ক শেষ করে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো। আমি টাকা জোগাড় করে লিখি, ঘর করে দেবো। কোনো টেনশন করো না আব্বা, আমাকে 1 সপ্তাহ সময় দাও। আর আমি এই বাড়ি থেকে বেরিয়ে গেলে তোমার মরা মুখটাও দেখতে আসবো না, তোমার কোনো চিন্তা নাই বাবা। সত্য যুগে প্রেম ছিল আব্বা অমূল্য রতন, কলি যুগে প্রেম হয়েছে আব্বা ফাটা নিরোদের মতন। আর লজ্জা পেতে হবে না, শুরু করে বাড়াটাকে ঘুরিয়ে ঘরে যাও, যে তোমার বইয়ের পায়ে 2 হাতে করে আলতা দিয়ে ডিজাইন করে দাও গা। আর কপালে চোদা আব্বা, মরবি যখন তখন তোর বুদ্ধি হবে। রঙ্গিলা, মা রঙ্গিলা, কেমন আছিস মা রঙ্গিলা? ভালো আছিস? হ্যাঁ মা ভালো আছি, আয় ঘরে আয়। হ্যাঁ মা চুপ। রাস্তায় আসতে খুব কষ্ট হয়েছিল আয় মা তোর? হ্যাঁ মা কি করবো, সেই বাস স্ট্যান্ড থেকে হেঁটে হেঁটে এলাম, তোদের গ্রামে একটা টোটোও পেলাম না। একটু নাস্তা পানি আনবো মা? না এখন আনতে হবে না মা, একটু পরে খাবো, দাঁড়া একটু রেস্ট লি। মোটা মানুষ নয়, হাঁটতে খুব কষ্ট হয় দি। এ মা একটা কথা বলবো তোকে? বল। আমার শ্বশুর এই বাড়িতে আর আমাদেরকে জায়গা দিবে না। কেনেটি জায়গা দিবে না মানে? শাশুড়ির সাথে ঝগড়া অশান্তি হচ্ছে। কি আমার বালের কথা, জায়গা দিবে না তো থাকবে কোথা তোরা? তুই জমাই ব্যাংকে থেকে 2 লাখ টাকা লোন নিয়েছে জায়গা কিনবে বলে, সে জায়গা দেখতে গেছে, একজন বিক্রি করবে তার কাছে গিয়েছে। তুই কি লতা এই কথা আগে বলিনি কেন তুই আমাকে? তুই জমাই বলতে বারণ করেছিলি বলি বলিনি। তুই শ্বশুর মামি গোটা কোথা গেছে মনে হয় বাজার দিয়ে, আসুক সে তাকে ধুনুঞ্চি করে ধাইন বাইকি। আর ঝগড়া অশান্তি করতে হবে না, আমরা জায়গা কিনে ঘর বাড়ি করে নেবো। তাইলে ও বাবা মামিকে ফাটা কাকু বিয়ের মনে তাইলে এই ছিল। সলিম কাকা আছেন নাকি বাড়িতে? এ কিডা রে? মাই নেম ইজ ফুটো। কোন ফুটো রে? বাইরে আসেন তবে তো দেখতে পাবেন। কি হয়েছে, কেন ডাক দিলি? কাকা আপনার কাছে একটু জমি খরিদ করতে চাই। জমি? জমি ইয়া কি করবি? এই একটুকুন আর কি বাসা বাড়ি দেবো। বাড়ি বানাবি? হ্যাঁ কাকা। কতটু জায়গা নিবি? জায়গা ওই 1.5 কাঠা মতো নেবো কাকা। টাকা জোগাড় করছিস? হ্যাঁ করেছি কাকা, কত কাঠা নেবেন বলেন জায়গা? তুই যদি 1.5 কাঠু জায়গা লিস তো মোটামুটি 1.5 কাঠুতে 1,40,000 দাম পড়বে। বলছি একটু কাটতে তো কম লাও কাকা, গরিব মানুষের ছেলে নতুন বিয়ে শাদী করেছে, বউ বাড়িতে মা বাবার সাথে ঝামেলা অশান্তি করছে, তাই একটু জায়গা কিনে ঘর বাড়ি করে আলাদা করে সাইড হয়ে যেতে হবে, নাহলে অশান্তি হচ্ছে। তোর কথা আমি বুঝলু রে, তো কবে নিবি, কবে জায়গা? আজকে যদি মেপে দেন আজকেই নিয়ে নেবো। আজকে যদি তুই জায়গা লিস তাহলে কিন্তু আমি বাকিতে দেবো নি। আজকে ওই 1.5 কাঠা জায়গায় তোরে 1,40,000 টাকা দাম দিতে হইব। এর কম করে লাও কাকা, করে লাও করে। আচ্ছা ঠিক আছে, তুই সন্ধ্যেবেলায় টাকা নিয়ে আসবো, আরো 2-1 জন লোক থাকবে, তোকে জায়গা মেপে তোকে কাগজ কলম বুঝিয়ে দেবো নি, ঠিক আছে? ওকে কাকা, থ্যাংক ইউ। ঠিক আছে, আসি কাকা তাহলে। হ্যাঁ হ্যাঁ আয়।